কি করব? রান্না করব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা দেখলে হয়তো অবাক হবেন। অবাক হওয়ারই কথা। আমি আসলে অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও করি নাই। আমারে খুন্তি দে পুষ্পা। এই পুষ্পা, ও যে রান্না করতে খুন্তি দাও। যাও তাড়াতাড়ি করো। মানে একটা কাজের কথা কইলে জান না দৌড় দিয়ে শুনবো। হ্যাঁ, কি জানি বলতে গেছি। হ্যাঁ, আমি অনেক দিন ভিডিও করি নাই। আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম। আর কি ভিডিও করব বলেন, গরিবদের আবার ভিডিও কিসের? নুন আনতে পান্তা পোড়ায়। ভিডিও করতে হলে তো ভিডিও করতে গেলে তো একটু ভালো ভালো কিছু রান্না বা ভালো কিছু রান্না করলে ভিডিও দেখাইতে হয়। এতটা আমরা যে মিলে রান্না করি ওই ভিডিও দেখাইতে গেলে তো আমার খারাপ লাগে আসলে। তো যাই হোক, আমি আসলে এখানে ওই যে একসাথে বেটে নিচ্ছি। আলাদা আলাদা করে বাটলে তো মশলা বেশি খরচ হবে, এই কারণে আলাদা আলাদা করে বাটি নেই। কারণ বুঝতে তো পারছেন, জিরা কয়টা, দারচিনি, এলাচি, গোলমরিচ, তারপরে ওই যে রসুন, পেঁয়াজ, আদা, এই সব কিছু মিলে মিক্সার করে বাটি নিচ্ছি। সব কিছু নিয়ে সব কিছুতে ছিলে বেটে নিচ্ছি, শিলনোড়াতে বেটে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিই, কালারটা সুন্দর হবে। তেলের সাথে হলুদ দিলে যে কোনো তরকারির কালার সুন্দর হয়। তেলটা তো আগে দিয়ে ফেলছি। আমার আজকে রেসিপি কি জানেন? আজকে কয়েকদিন যে তরকারি রান্না করি নাই। কীভাবে রান্না করবো বললাম? তরকারি আনতে পারি নাই, রান্না করতে পারি নাই। হয়তো খাচ্ছেন কি রান্না রান্না করতে। আমার হাজবেন্ড সকালে আমাদের সংসারে দুটা বেবি, আমি, আমার হাজবেন্ড, মোট 4 জনের সংসার। তো এই 4 জনের সংসারে আমাদের নুন আনতে পান্তা পুরায়। তো পাশের একটা বোন বলছিল যে ইউটিউবে নাকি মানুষে হাজার হাজার টাকা কামায়। ঠিক আছে, আমায় বলে সারাদিন তো বাসায় বসে থাকো, রান্না বান্না যেগুলি করো এগুলির একটা ভিডিও করতে পারো না? আসলে আমি জানতাম না কিভাবে ভিডিও করে, কিভাবে কি করে। তো পরে উনি আমারে দেখাই দিচ্ছে যে ভিডিওটা কিভাবে করে, কিভাবে কি করতে হয়। আচ্ছা যাই হোক, তাছাড়া ভিডিও করতে গেলে তো একটা ভালো মোবাইলেরও প্রয়োজন। তো আসলে আমার তো ফোনে নেই ভিডিও কিভাবে করব, আর তো মোবাইলও নেই। এটা আসলে ওই যে পুরান ব্র্যান্ডের স্যামসুনি, ওই যে পুরান ব্র্যান্ডের ওই যে আগের কোয়ালিটিগুলো আর কি, আগের মোবাইলগুলো। এই যে মরিচ মরিচ হলুদরে একটু ভিজিয়ে রাখছি, নরম সফট হওয়ার জন্য ভিজিয়ে রাখছি। ওগুলো এর সাথে মিক্স করে দিচ্ছি। তো যে কি বলতে নিচ্ছি, মোবাইলের কথা। তো
তো আমার ওই যে শ্যাম্পুনি সেট, আমারও না, একজনে আমাকে দিয়েছে, ওটা ওরা ফেলে দিছে, তো ফেলে দিছে বলতে কি বাতিল হয়ে গেছে, ভালো মোবাইল কিনছে, তো ওটা কাজে লাগে না, পরে ওটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিচ্ছে। পরে আমি কি করছি, কিছু টাকা খরচ করে ওটা নাল করে নিচ্ছি, এই কারণে আর কি আর ভিডিও করতে পারিনি, ভিডিও বানাইতে পারিনি, হাতে ফোন ছিল না। তো যাই হোক, তো আজকে কি ভিডিও করব, কি রান্না করব, প্রতিদিন তো যা রান্না করি বললাম না, নুন আনতে পান্তা পুরাই, কি রান্না করব আর কি ভিডিও করব, যে রান্না করি ডাল আলু ভর্তা করি, ডিম করি, এগুলা দিয়ে কোনো রকম চলে যাচ্ছে আমাদের 4 জনের সংসার। তো এই কারণে ভালো কোনো রান্না করি নাই, আর তাছাড়া ফোনও ছিল না, এই জন্য আর ভিডিও বানাতে পারি নাই, আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, এই যে এখানে এখানে সব মশলা অ্যাড করে দিয়েছে, হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচি সব কিছু বেটে দিচ্ছি, যেহেতু গোটা থাকলে একটু সমস্যা, ওগুলা আমি যে রেসিপিটা রান্না করব ওটাতে গোটা থাকলে একটু ওগুলোর সাথে খেতে খারাপ লাগবে, এই কারণে সবগুলো একসাথে বেটে দিচ্ছি, গোটা আর দিইনি। আর তাছাড়া গোটা দিব কীভাবে, যে জিনিসের যে দাম, আমাদের তো এমনিতে নুন আনতে পান্তা ফুরায়, তাছাড়া আমরা এত দিব কোত্থেকে বলেন। তো যাই হোক, আমার এই রেসিপিটা কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তাছাড়া অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব, এটাই সত্যি। হয়তো আপনারা বলবেন আমি একটু বানিয়ে বলতেছি, কেউ কি লাইভে এসে এভাবে, ভিডিওতে এসে এভাবে এসব রান্না নিয়ে কি মিথ্যে কথা বলে বলেন? হয়তো না। তো যাই হোক, আজকে আমাদের 3 দিন থেকে আমাদের এই আমাদের পুকুরে মাছ মারা যায়, তো মাছ মরে যায়, আর কি করবে, কি হয়েছে তা জানি না, পুকুরে মাছ মরে যায়, এখন সবাই উঠে উঠে ফেলে দিতেছে, তো আমি কি করব, আর আজকে কয়েকদিন থেকে মাছ রান্না করতে পারতেছি না, বাচ্চারা বলতেছে মাছ খাবে মাছ খাবে, তো কি করব, তো বাচ্চাদেরকে তো বুঝ দিতে হবে তাই না, মাছ রান্না করতেছি, মাছ রান্না করি। তো আমি কি করছি, আজকে 2 দিন থেকে দেখতেছি পুকুরে মাছগুলা, প্রতিদিনকার মাছ প্রতিদিন উঠে উঠে সবাই বড় বড় নিয়ে যায়, বড় বড় শীতে যাদের উঠানোর মতো ছেলে মেয়ে আছে তারা উঠে নিয়ে যাইতে পারে, আমার তার উঠানোর মতো ছেলে মেয়ে নেই, আমার বাচ্চারা এখনও ছোট, তাছাড়া আমার মেয়ে, বড় মেয়ে 7 বছর 8 বছর চলতেছে, 8 বছর, তো এখনও সাঁতার কাটতে পারে না, আর এই শীতে ভরে এই শীতের মধ্যে কে উঠাই, কে পানিতে নামাবে, আর কোনো যে সকালবেলা তাজা মাছগুলো থাকে না, ওরা নিয়ে যায়। তো এই দুপুরে যখন আমি 9টা 10টা 11টার দিকে যখন দেখি, তখন দেখি পুকুরের মাঝখানে মাছ বাঁচতেছে, ও যে মাছ মরে তো নিচে পড়ে যায়, নিচের থেকে পরে যখন পৌঁছে বাসান দিয়ে উঠে, তখন হয়তো মাছগুলো একটু ভালো থাকে, যখন দুপুর হয়ে যায় তখন তো আর মাছগুলো ভালো থাকে না। তো গোসলের টাইমে আমি কি করছি, 2-3টা মাছ উঠে নিচ্ছি, তো যাক ওগুলো তো আর দেখাইতে পারি নাই, তো 2-3টা মাছ উঠে নিচ্ছি, উঠানোর পরে আমি কি করছি, ওগুলাকে আচ্ছা ঢাকনা দিয়ে রাখি, জলটা হোক ভালো করে কষক, তো পরে আমি ওগুলাকে উঠাই নিচ্ছি, উঠে নিয়ে আমি এই যে দেখেন কি করছি, আপনাদেরকে বলতেছি, এই যে দেখেন ওগুলাকে আমি উঠাই নিচ্ছি, উঠাই নিয়ে ওগুলাকে ভালো করে ধুয়ে, ওই যে ফসে গেছে, বটকা বটকা হয়ে গেছে, ঠিক আছে, আপনারা বিশ্বাস করবেন না হয়তো, বটকা বটকা হয়ে গেছে, যেগুলো কি দেখছেন, এগুলো লেবু পাতা, এই যে লেবু পাতা,
হলুদ দিয়ে আগে মাছকে এনে পুকুর থেকে তুলে মাছকে ভালো করে ধুয়ে একটুখানি ছিলে তো যায় না, ওগুলো বটকা বটকা হয়ে গেছে, ছিলবো কীভাবে বলেন। তো যাই হোক ওগুলা ভালো করে ছিলে মাথা লেজ ফালাই দিয়ে ফেটে ফালাই দিয়ে, বড় বড় মাছ তো ফেটে ফালাই দিয়ে ফিটের অংশটুকু লইছি, ফিটের অংশটুকু নিয়ে একটু লবণ ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে একটুখানি 20 মিনিট আধা ঘন্টা ভিজিয়ে রাখছি লবণ দিয়ে। তারপর এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে আর এগুলো হচ্ছে কি জানেন, লেবু পাতা, অনেকগুলো লেবু পাতা দিয়ে ওগুলাকে সিদ্ধ করছি, সিদ্ধ করে পানিগুলা ফেলে দিচ্ছি, সিদ্ধ করে পানিগুলা ফেলে দিচ্ছি। আর তখন দেখবেন তখন দেখতেছি সিদ্ধ করার পর মাছগুলো অনেক শক্ত হয়ে গেছে, বতর বতর ছিল মাছগুলো, একদম ধরা যায় না। তো পরে আমি কি করছি, মাছগুলাকে দেখছি সিদ্ধ করার পর মাছগুলো হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেছে। তাছাড়া দেখবেন আপনারা যদি কখনো এরকম কোনো গ্রামের মধ্যে যারা থাকেন, আমার বোনরা ভাইয়েরা গ্রামের মধ্যে থাকেন, তারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই। হয়তো বলবেন আপু এগুলা কি খাচ্ছে, কি করতেছে। আরে ভাই বোন শুনেন না, যদি একটা লাইভে দেখলাম, একটা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বা টিকটকে দেখলাম একটা আপু কাঁচা মাছ খাইতেছে, কাঁচা মাছ, কাঁচা মাংস, কাঁচা ওই যে মুরগি, কাঁচা ওই যে এই সাপ কুচ্ছা পাতা লতা কিছুই রাখতেছে না। তারপরেও যাই হোক আমি তো আর কাঁচা খাচ্ছি না, আমি তো মরা মাছে না পচা মাছে না খাচ্ছি, তাই না, রান্না করে খাচ্ছি, কাঁচা তো আর খাচ্ছি না। তো যাই হোক এই যে দেখেন ওগুলাকে সিদ্ধ করে, ওগুলাকে সিদ্ধ করে এই যে আমি এই যে কাঁটাগুলো বেছে ফেলছি। এই যে সিদ্ধ করলে একটু তেজ এই যে পাতা, যে লেবু পাতা দিয়ে একটু সিদ্ধ করলে হয়তো থাকে না, এই যে গন্ধ, যে পচা মাছের গন্ধ আছে না, ওই গন্ধটা থাকে না। লেবু পাতা দিয়ে হলুদ লবণ দিয়ে গন্ধ করলে যতই পচা মাছ হোক না কেন, একবারে বটকা বটকা মাছ হোক না কেন, যে আপনি ওগুলা দেখে গেছে সাপে পুচ্ছক হয় না, জানেন আপনারা হয়তো বুঝতেই পারবেন না। আমি যে মাছগুলো নিয়েছি ওগুলো 2 দিনের পচানো মাছ, 2 দিনের পচে যাওয়া বেঁচে থাকা মাছ। ওগুলা দেখলাম যে গুল, ওই যে সাপ গুল কি জানি বলে, বেজি, তারপর ওই যে চিল কাউয়া, মশা মাসি কিছুই খাচ্ছে না। তো যাই হোক, আরে বলেন না, বুঝেন না, মশা মাছি তো ভালো জিনিস খায়, আর আমরা মানুষেরা ভালো জিনিস খাইতে পারি না। সব জিনিসের যে দাম বাড়ছে বলেন, আমরা মানুষেরা তো খাবো কেমনে? তো এখন আমাদের কি করা যাক, আমাদের এখন পচা মাছও খাইতে হবে, দেখে গেছে পচা মুরগিও খাইতে হবে, পচা গরু মাংসও খাইতে হবে, কিচ্ছু তো করার নাই বলেন। তো যাই হোক খাচ্ছি, কি করব আর। তো যা এই যে দেখেন কাঁটাগুলো একদম বেছে বেছে নিচ্ছি, কাঁচাগুলা এই যে কাঁটাগুলা করে বাছে বাছে নিচ্ছি, কারণ কাঁটাগুলা তো আবার খেতে পারবো না। তো এগুলো রান্না করলে কাঁটাগুলা সাথে হয়ে যাবে, ভালো লাগবে না। পাতাগুলো বেছে বেছে নিচ্ছি, কাঁটাগুলো বেছে বেছে নিচ্ছি। তো আচ্ছা কি করব, মাছ খাইতে ইচ্ছে করছে, অনেক দিন থেকে মাছ খাই নাই, তো তাই আর কি করব, পুকুরের ও যে 3 দিন 2 দিন 3 দিন বেঁচে থাকা পচা মাছ এখন খাইতে হচ্ছে, যেহেতু মাছ খাইতে ইচ্ছে করছে। আজকে কয়েকদিন থেকে মাছ খাই নাই। তো যাই হোক আমার বোনেরা ভাইরা, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আশা করি দেখবেন, আপনারা আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখেন, দেখার পরে হয়তো আপনারা এটা বুঝতে পারবেন যে পৃথিবীতে এখনও মানুষ খাওয়ার কষ্ট করে, এখনও অন্য মানুষে দেখছি কথার কথা বলে যে এই পৃথিবীতে এখনও কোনো মানুষ কি খাওয়ার কষ্ট করে নাকি? আসলে না, আছে, এখনও পৃথিবীতে মানুষ আছে যে খাওয়ার কষ্ট করে, ঠিক আছে।
তো সেই ধরনের একজন আমি। এই যে দেখতেছেন, বললাম না আমার বাচ্চারা মাছ খাইতে আজকে 3-4 দিন পর্যন্ত মাছ খাই নাই, কয়েকদিন পর্যন্ত মাছ খায় নাই। আমার বাচ্চারা এখন মাছ খাইতে কান্না করতেছে। এখন দেখতেছেন তো আমি মাছই দিতে পারতেছি না ওদেরকে, তখন কি করব? ওদেরকে তো বুঝ দিতে হবে, হয়তো আমার একটু কষ্ট হবে। তো যে মশলা মশলিগুলি দিয়ে রান্না করব ওগুলোও তো আমার কাছে নাই, তো আর কি করব? যাই হোক, যতটুকু আছে অতটুকু দিয়ে এখন রান্না করতেছি। যাই হোক, কাঁটাগুলো বেছে নিতেছি। কাঁটাগুলো বেছে নিলে একটু ভালো হয় আর কি, যে বাচ্চারা খাবে তো বাচ্চাদের গলায় কাঁটা লাগবে না। যাই হোক, তো আর একটু আগে বেছে নেওয়া উচিত ছিল। চুলার উপর মশলা কষাই, এখানে ওই যে মশলা কষতেছে আর এখানে কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো যাই হোক, তবে হ্যাঁ, সবগুলো তাজা তাজাই বেটে দিচ্ছি, যেহেতু এগুলো পচা মাছ, তাজা বেটে দিলে একটু ঘ্রাণটা ভালো আসবে, খেতে একটু ভালো লাগবে, হয়তো বাচ্চারা খাবে, গন্ধ লাগলেও তার বাচ্চারা খাবে না। তো এর জন্য একটু করে নিচ্ছি, বেছে নিচ্ছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার পর যদি আশেপাশে কখনো দেখেন আমার মতো যারা আছেন আর কি, যারা এই যে এক সপ্তাহ কয়েকদিন মাছ খেতে পারেন নাই, তারা এক কাজ করবেন, এই যে আশেপাশে যদি কোনো মাছ বেশে টেসে থাকে তাহলে এক কাজ করবেন, তাড়াতাড়ি নিয়ে নেবেন, দেরি করবেন না। কেউ যদি আবার নিয়ে নেয়, অবশ্য আমার এই রেসিপিটা দেখার পরে আর ডোবা নালা পুকুরে কোথাও, খালে বিলে কোথাও মরা মাছ আশা করি কেউ ফেলে রাখবে না, ওরা খাবে। তো যারা খাবেন ওরা আসলে সত্যি খাবেন। যারা ভিডিওটা দেখবেন তারা একবার হলো ট্রাই করবেন, আমি আসলে মিথ্যা বলতেছি কি না, আপনারা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক স্বাদ। আমি আরেকদিন এভাবে রান্না করছে দেখতেছি যে আমার খুবই খুবই ভালো লাগছে, আমার মেয়েরাও খাইতেছে। তো যাই হোক, এই জন্য বললাম, তো ওই দিন আর ভিডিও করে নেই, মানুষে কি বলবে, পচা মাছ খাচ্ছে, বাংলাদেশে কি খাওয়ার অনেক কিছু বলবে, তার জন্য আর দিই নেই। তো যাই হোক, আম, আম, আমি কষ্ট করতেছি, আমার আশেপাশের মানুষ দেখতেছে না, তো আমার একটু দায়িত্ব আছে না তাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারাও যারা যারা দেখবেন ভিডিওটা, দয়া করে আপনারা অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন, ঠিক আছে? যে এই জন্য চড়াবেন, এই জন্য বলবেন যে আসলে এখনও মানুষ পৃথিবীতে কষ্ট করে, খাওয়ারের কষ্ট করে, বাচ্চাদেরকে ঠিকমতো মানুষ করতে পারতেছে না, বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছে না। তো এখনও মানুষ খাওয়ার কষ্ট করে। তো দেখাবেন, যাতে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো সবার মাঝে শেয়ার করে দিবেন এই ভিডিওটা। প্লিজ দয়া করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। আর আপনারা কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আমার এই ভিডিওটা কি ভালো লাগছে কি না, বা আমার ভিডিওটা কি খারাপ, আমি এই ধরনের ভিডিও কি আর দেব না দিব না, বা কোনো কিছু আপনাদের মতামত জানাবেন। প্লিজ দয়া করে আপনার মতামত জানাবেন, কমেন্ট করবেন। যাই হোক, যতটুকু বাঁচতে পারছি বাঁচছি, আর বাঁচা হয়তো সম্ভব না, কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ, যারা যারা দেখবেন, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা যারা ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন। তো এখন মশলা কষানো হয়ে গেছে, এই যে দেখেন মশলাটা সেটি হয়ে গেছে। তো আরেকটু তেল দিলে ভালো হইতো, এত তেল নাই, তো তেলের দামও তো বুঝেন কত টাকা, কিনতেও পারি না। তো যাই হোক, যে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে
এর সাথে যদি এখন একটু নারকেল বেটে দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, নারকেল পাবো কই এখন, তাছাড়া এখন আমার নারকেল বাটতে হবে, দিতে হবে। যত বেশি মশলা দিবেন, যত বেশি তেল দিবেন, কারণ এগুলো তো তেলের উপরে ভাজা হবে। হ্যাঁ, কষাইতে পানি একটু দেওয়া লাগবে, কারণ পানি না দিলে তো আর ওগুলা স্বাদ হবে না। তো জালটা বাড়িয়ে দিই, বা জালটা বাড়িয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিই। জালটা বাড়িয়ে দিয়ে একটু পানি দিয়ে দিই। না, এগুলো ভালো করে আগে কষক, পানি দিব না, প্রয়োজনে আর একটু তেল দিয়ে দিই। আর একটু তেল দিয়ে দিলে হয়তো একটু ভালো লাগবে। এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে 7-8 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে, ভালো করে কষিয়ে 1 কাপ, এই যে গ্লাসটা, এই গ্লাসটার 1 গ্লাস পানি দিব। 1 গ্লাস পানি দিয়ে ওগুলাকে আবার 1 গ্লাস পানি দিয়ে কি করব, ডাকনা দেখুন তো ভালো করে কষাচ্ছি। তো ভালো করে কষার যখন একদম ভাজা হয়ে যাবে, লেগে যাবে আর ভাজা হচ্ছে না, তখনই তো পানি দিব। তখন পানি দিয়ে আবার ডাকনা দিয়ে এরকম এর চাইতে বেশি শুকনো হয়ে যাবে, এর চাইতে বেশি শুকনো একদম ভাজা হয়ে যাবে, তখন উঠিয়ে ফেলবো। ঠিক আছে, তখন খাওয়ার উপযোগী হবে। ঠিক আছে, তখন আর দেখবেন এক ফোঁটাও গন্ধ, মাছের যে পচা মাছ, 3 দিনকার 2 দিনকার পচা মাছ যে আপনি খাচ্ছেন, বিশ্বাস করবেন, সত্যি বলতেছি, আপনার কাছে মনেই হবে না যে আপনি পচা মাছ খাচ্ছেন। মনে হবে কি জানেন, আপনি অমৃত খাচ্ছেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা একদিন বাসায় এগুলা করে দেখবেন। প্রয়োজনে বাজারে যে কতগুলা মানুষে ওই যে মাছ বিক্রি করে দেয়, প্রথম যায় মাছ কিনতে গেলে দেখি আগুন, 500 টাকা, 150, 200 টাকা নিচে, 500 টাকা 400 টাকার নিচে কোনো মাছে পাওয়া যাচ্ছে না। তখন ওরা দেয় না, মানুষের কথা বলে। তখন তারা দেখছে না মাছ। যখন বেলা শেষে আর বিক্রি করতে পারছে না, তখন কি করে, দেখা গেছে মাছ পৌঁছে একদম নরম হয়ে যায়। তখন আর ওগুলা কেউ নেয় না, পচা মাছ কেউ নিতেই চায় না। প্রয়োজনে তখন কিনে এমনি নিয়ে আসবেন, নিয়ে এসে এভাবে একদিন ট্রাই করবেন, ট্রাই করে খাবেন। পৃথিবীতে যদি কোনো খাবার সুস্বাদু হয়ে থাকে অমৃতের পরে, তাহলে মনে করবেন যে এই পচা মাছটাই হচ্ছে সেটা। বিশ্বাস করবেন না জানি, কারণ কখনো ট্রাই করার নাই তো। পচা মাছ কি কেউ খায়? ট্রাই করবেন কিভাবে, মানে জানবেন কিভাবে? আমার আজকে রেসিপিটা দেখার পরে মানে আপনারা যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও জানাবেন প্লিজ। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, আমার এই রেসিপিটা সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, রাখি। আর আপনাদেরকে তো বললামই এগুলো কী করতে হবে, তো রান্না ওঠার পর্যন্ত।